ক্রিকেটটা এখন আর ভদ্র মানুষের খেলা নয়। আমরা ক্রিকেট খেলা দেখলেই জানতাম, মানে ক্রিকেটটা যখন প্রচলন হয়েছে তখন থেকেই বুঝতাম যে ক্রিকেটটা আসলে ভদ্র মানুষের খেলা, সভ্য মানুষের খেলা। কিন্তু লাস্ট এশিয়া কাপ যে জিনিসটা আমরা দেখলাম এশিয়া কাপে, এরপর কি বলা যায় যে ক্রিকেটটা ভদ্র মানুষের খেলা? যেখানে ইন্ডিয়া পাকিস্তানের দৌরত্ব নিয়ে এশিয়া কাপে বেশ ভালো আলোচনা ছিল শুরু থেকেই, যেখানে এশিয়া কাপ আয়োজন নিয়ে বারবার শঙ্কায় পড়তে হয়েছে, হাইব্রিড মডেলে এশিয়া কাপ হলো, সব কিছু ঠিক আছে। মাঠের খেলায় মাঠের খেলায় প্লেয়ার সুলভ, মাঠের খেলায় সে কোন দেশ রিপ্রেজেন্ট করে, সে কী করে, এটা তো হওয়ার কথা না। মাঠের খেলায় খেলাটাকেই উদযাপন করা উচিত। মাঠের খেলায় জাতীয়তা, যুদ্ধ, সাম্প্রতিকতা এই সব বিষয়গুলো না এনে মাঠের খেলায় খেলাটাকেই এনজয় করা উচিত। একজন ক্রিকেটার হিসেবে আমার মনে হয় সেটাই হওয়া উচিত। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান দৌরত্ব আমরা এশিয়া কাপের প্রত্যেকটা পরতে পরতে দেখেছি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচটায় যেখানে ইন্ডিয়া পাকিস্তান মোকাবেলা করলো, সেখানে কি সেই যে ক্রিকেটের চিরচলিত প্রথা, দুই অধিনায়ক করমর্দন করে টস উদযাপন প্লাস খেলার শেষে করমর্দন করে খেলাকে সুন্দরভাবে শেষ করা, দর্শকদের মধ্যে যে দৌরত্ব থাকে, ক্রিকেটাররা যখন বুকে বুক মিলায় তখন এই যে যে দৌরত্বগুলো ভাটা পড়ে, সেই যে চিরচলিত প্রথা, সেটা থেকে আমরা বিরত হলাম। সেই জায়গাটাই ক্ষান্ত হলো না। ব্যাক টু ব্যাক ৩টা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয়েছে। একটা হচ্ছে গ্রুপ পর্বে, একটা সুপার ফোরে এবং একটা সর্বশেষ ফাইনালে। ফাইনালে যে নাটকীয়তা হবে সেটা আমাদের কাঙ্ক্ষিতই ছিল, কারণ পরপর 2টা ম্যাচে যে ধরনের প্রাক্কলন দেখলাম, যে ধরনের প্র্যাকটিস দেখেছি, সেটা আসলে ক্রিকেটীয় ভদ্রতার মধ্যে পড়ে না। তারপরও ফাইনালটা আশা করছিলাম যে কিছুটা ওই সব কালচার থেকে বের হয়ে এসে ক্রিকেটীয় সত্তাটা ক্রিকেটারদের মাথায় আসবে। সেখানেও দেখলাম সেই ধরনের সেলিব্রেশনগত যে একটা জটিলতা ছিল, হ্যারিস রৌপ সেই বিমান দুর্ঘটনার অপারেশন সিন্দুর নিয়ে কথা বলা, বা যেসব জায়গাগুলো ওই যে বিমান হামলার বিষয়গুলো চলে আসছে, যদিও সে পরবর্তীতে সংবাদ সম্মেলনে অকপটে সেটাকে অস্বীকার করছে, ডিনাই করছে, কিন্তু দর্শক মনে ওইটাকেই কাভারেজ করছে। এবং সেইটার প্রাক্ষালন দেখলাম, সেইটার প্রতিক্রিয়া দেখলাম আমরা ফাইনালে, যখন বুমরা হ্যারিস রৌপের উইকেট নিল তখন সে সেই ধরনের সেলিব্রেশন করলো। সব কিছু ছাপিয়ে যেটা হলো লাস্ট মুহূর্তে, যেখানে হচ্ছে ট্রফি নেওয়ার ক্ষেত্রে, ট্রফি একটা খেলার সৌন্দর্য, এবং একটা টুর্নামেন্ট শেষে ট্রফি এবং মেডেল নেওয়াটা হচ্ছে সৌন্দর্য। সেই জায়গায় ইন্ডিয়া টিম যেটা করলো, সেই জায়গায় ইন্ডিয়া টিম ওরা প্রতিবাদ করতে থাকলো। পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পাকিস্তান বোর্ডের প্রেসিডেন্ট এবং উনি এসিসিরও চেয়ারম্যান, তো এই মহসিন নাকবির হাত থেকে তারা পুরস্কার নিতে ডিনাই করলো। 1 ঘন্টা আলোচনা সমালোচনা, 1 ঘন্টা তাদের কনভিন্স করার চেষ্টার পরও যখন এসিসি ব্যর্থ হয়, সর্বশেষে সভাপতিকে দিয়ে পুরস্কার দেওয়ার কথা প্ল্যান করা হয় এবং সেখানে রাজি হয়। কিন্তু সেখানেও ইন্ডিয়া টিম শর্ত জুড়ে দেয়। সেই শর্তটা ছিল